জীবনের সবচেয়ে মারাত্মক ভুল সাধ্যের বাইরে পরিকল্পনা। জীবনের সবচেয়ে বড় ভুল সবসময় খারাপ মানুষকে বিশ্বাস করা নয়। অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো নিজের সামর্থ্য না বুঝে এমন একটি পরিকল্পনা করা যা বাস্তবতার সঙ্গে কোনো মিলই রাখে না। মানুষ যখন নিজের ক্ষমতার চেয়ে বড় স্বপ্ন দেখে তখন সেটা ভুল নয়, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যদি বাস্তবতা, সামর্থ্য, সময় এবং পরিস্থিতিকে অস্বীকার করে অন্ধভাবে ছুটতে থাকে, তখন সেই স্বপ্নই একসময় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। অনেকেই অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করে। প্রতিবেশী নতুন বাড়ি করেছে, তাই আমাকেও করতে হবে। বন্ধুর দামি গাড়ি আছে, তাই আমারও চাই। অমুকের ছেলে বিদেশে, তাই আমার সন্তানকেও যে কোনো মূল্যে পাঠাতেই হবে। কেউ ব্যবসায় সফল হয়েছে, তাই আমিও না বুঝেই বড় ঋণ নিয়ে শুরু করে দিই। এই তুলনা, প্রতিযোগিতা আর অতি আকাঙ্ক্ষাই ধীরে ধীরে মানুষের ভেতরের শান্তি কেড়ে নেয়। আরও একটি বড় ভুল হলো মানুষ অনেক সময় নিজের বর্তমান অবস্থাকে অস্বীকার করে ভবিষ্যতের কল্পনায় বাঁচতে শুরু করে। সেভাবে আরেকটু ঝুঁকি নিলেই সব বদলে যাবে, এই একবার বড় সুযোগ পেলেই জীবন পাল্টে যাবে। কিন্তু বাস্তবতা হলো কোনো শক্ত ভিত্তি ছাড়া বড় ভবন দাঁড়ায় না। আজকের ছোট দায়িত্ব ঠিকভাবে পালন না করে আগামী দিনের বড় স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। যে মানুষ প্রতিদিন নিজের দক্ষতা বাড়ায়, সঞ্চয় করে, ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে এগিয়ে যায়, শেষ পর্যন্ত সফলতার সম্ভাবনা তারই বেশি থাকে। আর যে ব্যক্তি শুধু শর্টকাট খোঁজে, লোভের পিছনে ছুটে এবং নিজের সামর্থ্য না বুঝেই বড় সিদ্ধান্ত নেয়, সে একসময় বুঝতে পারে ভুল পরিকল্পনার মূল্য শুধু অর্থ দিয়ে নয়, জীবনের সবচেয়ে সুন্দর সময়, মানসিক শান্তি এবং আত্মসম্মান দিয়েও পরিশোধ করতে হয়। অতিরিক্ত খরচ, অযৌক্তিক আশা, দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন কিংবা রাতারাতি সফল হওয়ার পরিকল্পনা, এসবের শেষ পরিণতি বেশিরভাগ সময়ই হতাশা। কারণ বাস্তবতা কখনো শর্টকাটকে দীর্ঘদিন টিকতে দেয় না। যে গাছ ধীরে ধীরে বড় হয় তার শিকড় গভীর হয়, আর যে গাছ খুব দ্রুত বেড়ে ওঠে সামান্য ঝড়েই ভেঙে পড়ে। অনেক মানুষ এমন সম্পর্কেও জড়িয়ে পড়ে যা তার মানসিক বা আর্থিক সামর্থ্যের বাইরে। কেউ শুধু সমাজকে দেখানোর জন্য বিলাসী জীবন বেছে নেয়, কেউ অপ্রয়োজনীয় ঋণ করে নিজের ভবিষ্যৎ বন্ধক রাখে, আবার কেউ লোভে পড়ে এমন পথে হাঁটে যেখানে সাময়িক লাভ থাকলেও স্থায়ী শান্তি থাকে না। শেষ পর্যন্ত হারিয়ে যায় ঘুম, হাসি, আত্মবিশ্বাস এবং পরিবারের সুখ। একটি বিষয় মনে রাখবেন, প্রত্যেক মানুষের রিজিক, সময়, সামর্থ্য এবং পরীক্ষা এক নয়। আপনি যদি অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করতে থাকেন, তাহলে কখনোই তৃপ্তি পাবেন না। কারণ তুলনা মানুষকে কৃতজ্ঞ হতে শেখায় না, বরং আরও অস্থির করে তোলে। যে মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে ধৈর্য ধরে এগিয়ে যায়, সে হয়তো একটু দেরিতে সফল হয়, কিন্তু তার সফলতা হয় স্থায়ী, সম্মানজনক এবং শান্তিময়। মনে রাখবেন, বড় হওয়া দোষের নয়, কিন্তু নিজের ভিত্তি দুর্বল রেখে আকাশ ছোঁয়ার চেষ্টা করাই বিপদ। সফল মানুষরা এক লাফে শিখরে ওঠেনি, তারা ছোট ছোট পদক্ষেপে এগিয়েছে, ভুল থেকে শিক্ষা নিয়েছে, নিজের সামর্থ্য বাড়িয়েছে, তারপর বড় সিদ্ধান্ত নিয়েছে। আপনার আজ যা আছে সেটাকেই অবহেলা করবেন না, বরং নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। কারণ সামর্থ্য বাড়লে স্বপ্নও বড় হবে, কিন্তু সেই স্বপ্ন তখন আর বোঝা হবে না, সেটাই হবে আপনার অর্জনের পথ। মনে রাখবেন, জীবনের সবচেয়ে নিরাপদ পথ হলো বাস্তবতাকে মেনে পরিকল্পনা করা। সাধ্যের বাইরে লোভ নয়, সাধ্যের ভেতরে ধারাবাহিক চেষ্টা মানুষকে স্থায়ী সফলতা দেয়। শান্তি আসে তুলনা থেকে নয়, আসে নিজের অবস্থান বুঝে সৎ পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে। তাই আজই সিদ্ধান্ত নিন, অন্যের জীবন দেখে নয়, নিজের সামর্থ্য জেনে পরিকল্পনা করবেন। কারণ ভুল পরিকল্পনা শুধু টাকা নয়, মানুষের সময়, সম্পর্ক, মানসিক শান্তি এবং পুরো ভবিষ্যৎও কেড়ে নিতে পারে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই এই দায়িত্ব বহন করার মতো প্রস্তুত, নাকি শুধু অন্যকে দেখে এই পথে হাঁটছি? এই একটি প্রশ্নের সৎ উত্তরই আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন, ধীরে চলা ব্যর্থতা নয়, ভুল পথে দ্রুত দৌড়ানোই প্রকৃত ব্যর্থতা। যে মানুষ নিজের সীমা বুঝে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, শেষ পর্যন্ত সফলতা তার দরজাতেই কড়া নাড়ে।